এদের মূল আপত্তির জায়গাটা কোথায়? মুক্তি, আমি সকাল থেকে রয়েছি এনবিআর ভবনে। এখানটায় এসে যেমনটি লক্ষ্য করছি, মূলত ভ্যাট, ট্যাক্স এবং কাস্টমসের যে কর্মকর্তা কর্মচারীরা যারা রয়েছেন তারা কিন্তু দেশব্যাপী তাদের কর্মবিরতি পালন করছেন, যেটিকে তারা নাম দিয়েছেন কলম বিরতি। মূলত তারা যেটি বলছেন যে এখানটায় তারা বিগত বেশ কিছু বছর ধরে কাজ করার তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার আলোকে তারা কিন্তু দেশের অর্থনীতি কিংবা বলা চলে রাজস্বের যে বিষয়গুলো রয়েছে তারা কিন্তু সেগুলো নিয়ে তারা কাজ করছেন এবং প্রতিনিয়ত চেষ্টা করছেন যে কিভাবে সেগুলোকে একটি ভালো অবস্থায় নেওয়া যায়। কিন্তু সম্প্রতি যে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানটায় মূলত এখানটায় প্রশাসনিক ক্যাডার থেকে অন্যান্য কর্মকর্তাদের সমন্বয়ে দুইটি এখানটায় শাখা করা হবে, যেখানটায় মূলত রাজস্ব এবং ব্যবস্থাপনা নীতি বিষয়ক এখানটায় শাখা হবে। যার ফলে তারা যেটি বলছেন যে এখানটায় এটি হওয়ার ফলে কিন্তু কাস্টমস, সেই সাথে ভ্যাট, ট্যাক্সের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে ব্যাহত হতে পারে এবং সেই কর্মকর্তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন। আমরা সকাল থেকে এখানে এসে যেমনটি লক্ষ্য করছি, সকাল 10টায় কর্মসূচি শুরু হয়ে আজকে দুপুর 1টা পর্যন্ত চলবে। একই সাথে আগামী কাল বৃহস্পতিবার এবং সেই সাথে শনিবার সকাল 10টায় শুরু হয়ে সেটি কিন্তু বিকেল 3টা পর্যন্ত চলবে। আমরা কিন্তু এখানটা বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। তারা আমাদেরকে যেটি বলছিলেন যে এখানটায় যে জাতীয় রাজস্ব যে সংস্কারের বিষয়টি আসছে, যে কিভাবে দেশের অর্থনৈতিক বিষয়গুলো কিভাবে ভালো একটা অবস্থা নেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করা হচ্ছিল। তারা যেটি বলছেন যে এর ফলে কিন্তু রাজস্বে ঝামেলা হতে পারে এবং সেই সাথে আপনি জেনে থাকবেন যে আগামীকালে কিন্তু ভ্যাট, এই মাসের যে ভ্যাট রিটার্ন দেওয়ার শেষ তারিখ, তো সেটি নিয়েও সেটি ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং একই সাথে আগামী কিছুদিনের মধ্যে যেহেতু বাজেট বাস্তবায়ন হতে যাচ্ছে, তো বলা চলে সব মিলিয়ে কার্যক্রম একেবারে স্থবির হয়ে পড়েছে। তবে এখানটায় যে আপনার আন্তর্জাতিক বিষয় রয়েছে, সেই সাথে বাজেট বিভাগ সহ কয়েকটি বিভাগ এখানে চালু রয়েছে। তবে বেশিরভাগই আমরা দেখেছি একেবারে বলা চলে কার্যক্রম স্থবির হয়ে পড়ছে। তবে কর্মকর্তা কর্মচারীরা এখানটায় অবস্থান করছে। মুক্তি, এই ছিল আমার কাছে রাজস্ব ভবন থেকে সর্বশেষ। এনবিআর ভবন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মিয়া।